বন্যা ও ভারী বৃষ্টি নিয়ে মিলল দুঃসংবাদ। আবহাওয়া অফিসের সতর্কতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে বরাবরের মতো এবারও দাঁড়িয়ে রয়েছে সিলেটের সুরমার পাড় থেকে। বন্যা ও ভারী বৃষ্টি নিয়ে মিলল দুঃসংবাদ। আবহাওয়া অফিসের সতর্কবার্তা। দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি কয়েকটি নদীর পানি ইতিমধ্যে বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। আগামী 24 থেকে 72 ঘন্টায় দেশের একাধিক জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, আবহাওয়া অধিদপ্তর। রোববার 12 জুলাই সকাল 9টার তথ্যের ভিত্তিতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, বর্তমানে 3টি নদীর 5টি পয়েন্ট পানি বিপদসীমার ওপরে রয়েছে। সাঙ্গু নদীর বান্দরবন ও 2000 কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ ও মারকুলি এবং সুমেশ্বরী নদীর কালমান্দা স্টেশন পানি বিপদসীমা অতিক্রম করছে। কেন্দ্রটি জানিয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টায় সিলেট বিভাগ এবং ভারতের আসাম ও মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে উত্তর পূর্বাঞ্চলের নদীগুলোর পানি আরও বাড়ার শঙ্কা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার মুহুরী, ফেনী, সেলুনিয়া ও হালদা নদীর পানি কিছু স্থানে বিপদসীমার উপরে উঠে যেতে পারে। এতে এসব জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। একই সময়ে লক্ষ্মীপুর ও নোয়াখালীর নিচু এলাকাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা সিলেটের সুরমার পাড় থেকে সরাসরি যুক্ত হয়ে আবহাওয়ার কিছু খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি। সিলেট অঞ্চলেও বন্যা পরিস্থিতি আরো জটিল হতে পারে। সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার সারিগোয়াইন, জাদুকাটা, সুমেশ্বরী ও বুলাই কংস নদীর পানি বৃদ্ধি পেয়ে কয়েকটি স্থানে বিপদসীমা অতিক্রম করতে পারে। ফলে নদী সংলগ্ন নিম্নাঞ্চলে নতুন করে স্বল্পমেয়াদী বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। গত 24 ঘন্টায় সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং কুশিয়ারা নদীর পানি স্থিতিশীল রয়েছে। তবে আগামী 24 থেকে 72 ঘন্টায় দুটি নদীর পানি বাড়তে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জ, কুশিয়ারা তীরবর্তী এলাকার বিদ্যমান বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। পাশাপাশি সুরমা নদী সংলগ্ন এলাকাতেও নতুন করে জলাবদ্ধতা ও স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে। উত্তরাঞ্চলেও সতর্কতা জারি করা হয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার তিস্তা, দরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে কোথাও কোথাও বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। সুপ্রিয় দর্শক, যেমনটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, আমরা অবস্থান করছি সিলেটের সুরমা নদীর পাড় থেকে সরাসরি যুক্ত হয়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো যে যেখান থেকে যুক্ত রয়েছেন, আমাদের কথাবার্তা লাইভ সম্প্রচার আপনারা ঠিকঠাক শুনতে পারছেন কিনা সেটি অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। ইতিমধ্যে আপনারা জানেন, দেশের বিভিন্ন জায়গায় কিন্তু বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। কুশিয়ারা নদী পানি বিপদসীমায় 10 গ্রাম কিন্তু ইতিমধ্যে প্লাবিত। টানা 4 দিনের বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পানিতে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীর তীরবর্তী জগন্নাথপুর উপজেলার ফাইলগাঁও, রানীগঞ্জ ও আশারকান্দি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, পানির তীব্রতা বৃদ্ধি পাওয়ায় উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী রোয়াইল গ্রামের একমাত্র পাকা সড়কটি বালিশ্রী গ্রামের প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে ভেঙে গিয়ে প্রবল স্রোতে কুশিয়ারা নদীর পানি প্রবেশ করে প্রায় 10টি গ্রাম প্লাবিত হয়েছে। এর আগে শুক্রবার 10 জুলাই বিকেলে সড়কটি ভেঙে যায়। বিকল্প সড়ক না থাকায় এলাকার জনসাধারণ কুশিয়ারা নদী পথে নৌকা দিয়ে যাতায়াত করছেন। এদিকে কুশিয়ারা নদীর পানিতে তলিয়ে গেছে কৃষকদের আউশ ধান ও এছাড়াও আমন ধানের বীজতলা ও চারা ধান। বানের পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকরা বিপাকে পড়েছেন। রুয়াইল গ্রামের মিটু মিয়া বলেন, নদীতে পানি বাড়তে থাকায় হঠাৎ করে এই সড়কটি ভেঙে যায়। এই একটি সড়কের ওপর নির্ভর করেই প্রায় 10 থেকে 12টি গ্রামের মানুষ উপজেলা সদর সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। এখন কয়েক কিলোমিটার ঘুরে অন্য পথে যেতে হচ্ছে। এতে সময় ও খরচ দুটোই বেড়ে গেছে। জরুরি প্রয়োজনীয় রোগী হাসপাতালে নেওয়া কিংবা শিক্ষার্থীদের যাতায়াতও কঠিন হয়ে পড়েছে। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আপনারা। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে লাইভে সংযুক্ত এর অবশ্যই আমার লোকে থাকবা। আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু আমরা সিলেটর প্রায় বেশিরভাগ জায়গাতে কিন্তু পানি লিয়া খুব খবর আসলে খারাপ, কিতা লাগে আপনার বন্যার সংখ্যা খুব বেশি। আমরা যে মৌলভীবাজার জেলার এলাকাতে অবস্থা খুবই খারাপ। এর মধ্যে আপনার হবিগঞ্জের বাহুবল এলাকার অবস্থা খারাপ। বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি আপনাদের সিলেটর এই পঞ্চগঞ্জ উপজেলার মাঝে প্রায় 10টা গ্রামও কিন্তু পানি ঢুকে গেছে ইতিমধ্যে, জানেন আপনারা। তো আসলে আমরা বন্যার অবস্থা খুব আমাদের যে বর্তমানে আমরা জানো আপনার লাইভটা করাম, এটা হইলো যে আমাদের ঐতিহাসিক যে সিলেটের কিনবি, যেটা আমরা প্রধান ফুল হয়েছিল সিলেটি ভাষায়, কোনো মাঝে আছি আমরা লাইভের মাঝে লাইভটা করলাম। তো এই মাঝেও আপনারা পানির সংখ্যা বাড়ি গেছে। আমরা যে কয়েকটা সিঁড়ি আছে একটু দেখাই, যদি আমরা সিঁড়িটা দেখাই আমরা, আসলে ওটা সিঁড়ি, এই সিঁড়িগুলা কিন্তু দেখতে পারা প্রায় 7-8টা সিঁড়ি থাকে নিচে থাকে পানি, কিন্তু সিঁড়িটাও পাকা মাত্র 5টা সিঁড়ি এই মধ্যে বাসাইল আছে। তো এই যে অবস্থা, আল্লাহ তাআলা আমরা পানির থেকে ভালো করা। বন্যার খুব বেশি মেঘদের এই মুহূর্তে কিন্তু দেখতে পারা বর বা খুব খারাপ, মেঘ হওয়ার সম্ভাবনা খুব বেশি। কুশিয়ারা পানিও বাড়ি গেছে, সুরমা নদীর পানিও ধীরে ধীরে বাড়ে, পাহাড়ি ডল উজানোর পানি, মেঘর পানি সবটা মিলিয়ে কিন্তু পানি বাড়তেও আছে। আর প্রায় 4 দিন আমরা মেঘ হয়েছে, আর এই মেঘের কারণে উজানোর পানি আওয়া বাদে কিন্তু পানি খুব ছোট রয়েছে। সুনামগঞ্জের অবস্থা তো খারাপ, আপনারা জানোই ইতিমধ্যে। পানির অবস্থা খুব পানির মাঝে পানির মাঝে কেমন একটা স্রোত নাই রাজু ভাই, আসলে পানির তেমন একটা স্রোত নাই, কিন্তু পানি কিন্তু বাড়ে, তো টানা 4 দিনে বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আছে পানিতে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীর তীরবর্তী জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও, রানীগঞ্জ, আশারকান্দি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানা পানি তীব্রতা বৃদ্ধি পাওয়ায় উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্বরী রুয়াইল গ্রামের একমাত্র পাকা সড়কটি বালিশ্বরী গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের স্থান ভেঙে গিয়ে প্রবল স্রোতে কুশিয়ারা নদীর পানি প্রবেশ করছে। প্রায় 10টি গ্রাম প্লাবিত হচ্ছে। আসলে খুব বেশি কিছু পানি বলতে পারবো। যাই হোক, আসলে আমরা আমরা আসলে আপনারা বললাম আগে কুশিয়ারা নদীর পানি কিন্তু যেটা জগন্নাথ উপজেলার যার, আমরা আসলে কালবেলাতে একটু একটা নিউজ আমরা পোর্টালে পাইছি যে পানির অবস্থা খুব বেশি ভয়াবহ। এবং আপনারা জানেন কুশিয়ারা নদীর পানি কিন্তু খুবই বিপদসীমার উপরে দিয়ে যার, এবং আপনারা জানেন চট্টগ্রাম তো অবস্থা খুবই খারাপ, ভয়াবহ অবস্থা। তারার পানি তারার বন্যায় এলাকা হয়ে গেছে। আর এই মেঘর কারণে আমরা সিলেট শহরও কিন্তু পানি আস্তে আস্তে বাড়ে শহরের থেকে। আবার আমরা লক্ষ্য করতে পারছি মৌলভীবাজার পানির যে মনু নদী আছে, এই মনু নদীর পানিটাও কিছু কমছে। তো যাই হোক, জানি না শেষ পর্যন্ত কি অবস্থা দাঁড়ায়। আল্লাহ তাআলা যেন আমরা এটাকে হেফাজত করতাম, কবল থেকে আমরা হেফাজত করতাম, আমরা এই জন্য আমরা কোনো সমস্যা নয়। দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি কয়েকটি নদীর পানি ইতিমধ্যে বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। আগামী 24 থেকে 72 ঘন্টার দেশের একাধিক জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সংখ্যা রয়েছে বলে সতর্কবার্তা করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধিদপ্তর। রোববার 12 জুলাই সকাল 9টা তথ্য ভিত্তিতে বন্যা পূর্বাভাস চট্টগ্রাম কেন্দ্রে জানা যায় বর্তমানে 3টি নদীর পানি 5 পয়েন্টের বেশি বিপদসীমার উপরে রয়েছে। সাঙ্গু নদীর বান্দরবন ও দোয়াহাজারি কুশিয়া নদীর ফেন্সুগঞ্জ, মারুগুলি এবং সমস্যা নদীর পানি বিপদসীমা অতিক্রম করছে। তো আসলে মেঘ আইয়র ইতিমধ্যে আমরা বিদায় নিব থাকি বা থাকবা, সুস্থ থাকবা, এবং আল্লাহ তাআলা যেন আমরা এই বন্যার কবল থেকে হেফাজত করেন, এবং এই জন্য বন্যা থেকে মোকাবেলা করার এবং আপনারা সতর্ক থাকবা। যার যে এলাকা আর যদি যখন আশঙ্কা বন্যার আশঙ্কা খুব বেশি, তাহলে একটা নিরাপদ স্থানে যাইবা গিয়ে আপনারা দিনস্থান যাইবা। এবং ইতিমধ্যে কিন্তু আমরা বেশ কয়েকটি জায়গাও তৈরি হয়েছে। প্রতিনিয়ত আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবারের মতো প্রতিবারের মতো আমরা কন্টিনিউ আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর যেহেতু এই মুহূর্তে আমরা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে লাইভে যুক্ত হয়েছি, বৃষ্টিও চলে আসছে, সেজন্য আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।